তো নমস্কার। দেখো বন্ধুরা, আজকে যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে গতকালকে যে এসআই যে পরীক্ষা হলো সেখান থেকে আমরা অনুপাতের যে দুটো এসেছে সেগুলো তো অবশ্যই করব, এবং তার সাথে সাথে আজকে অনুপাত এবং সমানুপাতের তৃতীয় অধ্যায়, কিন্তু তৃতীয় আমরা কিন্তু পাঠ কিন্তু করব। তো দেখো, কালকে আগে যে অঙ্ক দুটো এসেছে এখান থেকে সেই অঙ্কগুলো দেখো আমরা করেছি, এবং আজকে দেখো ওই অঙ্কগুলো সমাধান করে দিব যে এখান থেকে কি ধরনের অনুপাত এবং সমানুপাতের যে অঙ্কগুলো এসেছে সেটা কতটা সহজ ছিল, কতটা কঠিন ছিল, আমরা অঙ্কের মাধ্যমে বুঝবো। তো প্রথম যে অঙ্কটা দেখো, তোমরা দেখতে পাচ্ছ দুটি সংখ্যার অনুপাত 3:5, প্রতিটির সঙ্গে 10 যোগ করা হলে নতুন সংখ্যা দুটির অনুপাত 5:7 হয়। সংখ্যা দুটির সমষ্টি কত? তাহলে দেখো আমরা খুব সহজেই বার করব। এখানে ছিল a:b, আমরা যেহেতু দুটো সংখ্যা বলেছে a:b, অনুপাত গুলো দেখো যেটা বলা ছিল আমাদের 3 কি ছিল 5 ছিল। এদের প্রত্যেকের সাথে যদি 10 যদি যোগ করা হয়, এখানেও 10 এখানেও 10 যোগ করলাম, তাহলে নতুন যে অনুপাত বলেছে সেটা 5 কি বলেছে 7 বলেছে, তাই না? এই তো আমাদের বলেছে যে দুটো সংখ্যা বলেছে দেওয়া আছে, এরও সাথে 10 এরও সাথে 10 যোগ করতে বলেছে, তাহলে নতুন যে অনুপাত সেটা কি হচ্ছে 5:7 হয়েছে। এবার আমরা যেটা করব সেটা হলো লড়াই কনসেপ্ট। আমরা কি করব? লড়াই কনসেপ্টের মাধ্যমে করব। এবার লড়াইটা কিভাবে করব? এই যে কোণাকুনি এবং এই কোণাকুনি, অর্থাৎ দূরে দূরে এরকম সাইনে আমরা কি করব? গুণ করব। এবার দেখো 3 7 কত হলো 21, আর এখানে কত 5 5 25, তাই না? বড় যেদিকেই হোক আমরা বড়টার থেকে ছোটটাকে মাইনাস করে দেব। তাহলে কত হলো দেখো, 25 থেকে 21 যদি মাইনাস করি তাহলে 4 হলো, সমান সমান দিলাম। দেখো কোণাকুনি গুণ করব, গুণ করার পর মাইনাস করে লিখবো। এবার দেখো এখানে কত ডিফারেন্স, 2 এর ডিফারেন্স, এখানে যা ডিফারেন্স হবে এখানে যা থাকবে তার সাথে সর্বদাই গুণ করতে হবে। তাহলে কত হলো 10 2 20 হলো। এবার 1 রেশিও মানে কত হচ্ছে, 1 রেশিও মানে যেটা কত সেটা করতে হবে। 1 রেশিও মানে কত হচ্ছে 5 হলো। তাহলে এবার বলেছে সংখ্যা দুটির সমষ্টি কত। তাহলে সমষ্টি বলেছে, তাই না? সমষ্টি যখন বলেছে তাহলে এখানে 1 অনুপাত মানে কত 5, এখানে অনুপাত দুটো কত 5 আর একটা 3, তাহলে 5 আর 3 কত হলো 8, 8 ইন্টু এখানে 1 অনুপাত মানে যদি 5 হয় তাহলে 5 অনুপাত মানে কত হবে 5 ইন্টু 8, তার মানে কত হলো 40, কিন্তু আমাদের হলো আনসার, তাই না? এবার 1 টাকায় যদি 5টা কলা পাওয়া যায় তাহলে এখানে যেহেতু 8, তাহলে 8 টাকায় কটা পাওয়া যাবে, 5 8 হলো 40, তাহলে 40 হলো সংখ্যা দুটোর সমষ্টি। খুব সহজ ছিল, একদম ইজি ছিল, দেখি করা যায়। এবার দেখো আরেকটা অঙ্ক যেটা ছিল একটু ভালো ধরনের ছিল, দেখো আমরা সমাধান করব। দেখো আরেকটা যে অঙ্ক ছিল অনুপাত সমানুপাত থেকে, দেখো কি ছিল এখানে বলছে যে 9195 টাকা এ বি ও সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত টাকা যথাক্রমে 45 টাকা 60 টাকা ও 90 টাকা নিয়ে নিলে, অর্থাৎ যাদের তাদের যে প্রাপ্ত যে ভাগটা রয়েছে সেখান থেকে 45 টাকা 60 টাকা এবং 90 টাকা যদি নিয়ে নেওয়া হয় তাহলে বাকি টাকার অনুপাত 2:3:4 হয়। তাহলে বলেছে বি কত টাকা পাবে। খুব সহজ, দেখো অপশন এখানে দেওয়া ছিল। তাহলে আমাদের যেটা বলেছে, আমাদের কি বলেছে, তিনজন ব্যক্তি বলেছে, এ বি আর সি, এই তিনজন বলেছে। এবার দেখো আমাদের যে অনুপাতটা যেটা দেওয়া আছে আমরা লিখে নিচ্ছি, এ বি আর সি এদের অনুপাত যেটা দেওয়া আছে দেখো এখানে 2:3:4 দেওয়া আছে, তাই না? এই অনুপাতে এই অনুপাত। এবার দেখো এর অনুপাত, বির অনুপাত এবং সির অনুপাত দেওয়া ছিল। এটা কখন? যখন এর থেকে 45 টাকা নেওয়া হলো, বি এর থেকে 60 টাকা নেওয়া হলো, এবং সি এর থেকে যখন তোমার 90 টাকা নেওয়া হয় তখন এর অনুপাতটা কিন্তু দেওয়া রয়েছে, তাই না? আর টোটাল টাকা কিন্তু 9195 টাকা এই টাকার থেকে নেওয়া হচ্ছে, অর্থাৎ তাদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে। এবার যেহেতু বাকি আমরা টাকাটা আমরা বার করে নিব, যে বাকি টাকা, কেন বাকি টাকা, অর্থাৎ যে টাকাটার থেকে তাদের প্রত্যেকের থেকে যে টাকাটা নেওয়া হলো সেটা কিন্তু আমরা মাইনাস করে দিব। টোটাল টাকা আমার ছিল 9195 টাকা ছিল, যেহেতু এর জন্য কত টাকা 45 টাকা, বির 60 টাকা আর 90 টাকা, এটাকে যদি যোগ করি 195 টাকা হয়। তাহলে যদি মাইনাস করি তাহলে এই যে 900 টাকা, এই 900 টাকা সরি এখানে কত 9000 টাকা, এই 9000 টাকা যে ভাগ করে দিল তিনজনের মধ্যে তার অনুপাত কিন্তু দেওয়া রয়েছে। তাহলে আমাদের বলেছে
বি টাকা পাবে, বি কত টাকা পাবে? তাহলে আমরা কি জানি, দেখো আমরা কি জানি, এই যে অনুপাত যেটা রয়েছে সেটা হচ্ছে কি এই ৯,০০০ টাকা তার কিন্তু সমান এই অনুপাতে ভাগ করে দিয়েছে। তাহলে দেখো এই ৯,০০০ টাকা, ৯,০০০ টাকার মধ্যে বি কত টাকা পায়, অনুপাতের যোগফল করব আমরা। তাহলে কত হলো ৭ ২ ৯, আর বি যেহেতু, তাহলে বি এর অনুপাত কত, উপরে ৩, উপরে আমরা ৩ লিখবো। প্লাস এখানে দেখো বি থেকে কত টাকা নেওয়া হয়েছে, বি থেকে ৬০ টাকা নেওয়া হয়েছে, ৬০ টাকা এখানে কি করতে হবে, প্লাস করতে হবে। কেন, বি যেহেতু টাকা পাবে। এই অনুপাতটা তো দেখো, এই অনুপাত যেটা যেটা রয়েছে সেটা তো দেখো এই যে ৪৫ ৬০ টাকা এবং হচ্ছে ৩০ থেকে ৯০ টাকা নেওয়ার পরে যেহেতু অনুপাত, তাহলে যেহেতু বি টাকা পাবে, বির কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছিল, ৬০ টাকা। তাহলে এবার বি যেহেতু টাকা পাবে তাহলে ৬০টা প্লাস করে দিতে হবে। আর সি যদি বলতো যে সি কত টাকা পাবে, তাহলে এই যে এটা করার পর সি হচ্ছে ৯০ টাকা প্লাস করে দিতে হতো। কেন কি দেখো এটা কিন্তু আমরা ওই যে ৯০ ৪৫ এবং ৬০ কিন্তু মাইনাস যোগ করে এই টোটালটা থেকে মাইনাস করে দিয়েছি, যেহেতু অনুপাত ওইভাবেই দেওয়া আছে। তাহলে এটা যদি কাটি তাহলে কত হলো, ১০০০ হলো। তার মানে এখানে দেখো, এখানে যদি কাটি তাহলে কি হলো দেখো, এখানে যদি গুণ করি ৩০০০ আর এখানে যদি ৬০, তাহলে কত হলো ৩০৬০ টাকা। তাহলে দেখো বি কত টাকা পাবে, বি পাবে হচ্ছে ৩০৬০ টাকা। তাহলে আমাদের দেখো এখানে যেটা অপশনে কিন্তু আমাদের ছিল যেটা হচ্ছে অপশন কিন্তু সি কিন্তু আমাদের সঠিক আনসার হবে। তাহলে আমরা দেখো এই অঙ্কটা দেখো একদম সেম, দেখো একটা বই থেকে কপি করা হয়েছে, একদম যেরকম অঙ্ক ছিল সেরকম ভাবেই কিন্তু কপি করেছে, কোনো ধরনের কিন্তু কাটছাট করেনি। এবার দেখো আমরা হচ্ছে পরের অঙ্কটা করব। দেখো ২ নাম্বার যে অঙ্কটা করলাম তার মতনই সেম একটা অঙ্ক হচ্ছে, যে বই থেকে নিয়েছে এই বই থেকেই আচ্ছা আমরা করছি, এবং সেটা হচ্ছে প্র্যাকটিস সেটে ছিল আর ওটা হচ্ছে এক্সাম্পল হিসেবে দেওয়া ছিল। দেখো আমরা করছি যে এখানে বলছে ২৪৩০ টাকা এক্স ওয়াই ও জেড এর মধ্যে এমন ভাবে হচ্ছে ভাগ করে দেওয়া হলো যাতে তাদের প্রাপ্ত অংশের হচ্ছে থেকে যথাক্রমে ৫ টাকা ১০ টাকা ও ১৫ টাকা হচ্ছে কমালে অবশিষ্ট টাকার অনুপাত যেটা আছে সেটা ৩:4:5 হয়। তাহলে এক্স কত টাকা পেয়েছে। তাহলে এখানে সিম্পল ভাবে দেখো তিনজন ছিল এক্স, ওয়াই আর একজন ছিল জেড ছিল। এবার এদের টাকা যখন ৫ টাকা ১০ টাকার ১৫ টাকা যখন কমালো তখন তাদের অনুপাত 3:4:5 হলো। এই যে অনুপাতটা কখন হলো, যখন এক্স এর কাছ থেকে ৫ টাকা কমালো, ওয়াই থেকে ১০ টাকা কমালো এবং জেড থেকে হচ্ছে কত ১৫ টাকা হচ্ছে কমালো, তখন কিন্তু এটা তাদের অনুপাত দিয়েছে তখন। তাহলে আমরা এখানে লিখি যে বাকি টাকা, তার মানে টোটাল যে টাকাটা রয়েছে আমাদের কত টাকা, টোটাল বলেছে ২৪৩০ টাকা। এবার যেহেতু ৫ টাকা ১০ টাকা এবং হচ্ছে কত টাকা ১৫ টাকা, তার মানে কত হলো এখানে ৩০ টাকা যদি আমি এটা আমরা বিয়োগ করে দিলাম, যেহেতু রেশিওটা আমার কি দেওয়া আছে কমানোর পর দেওয়া আছে, তাহলে এখানে কত হলো ২৪০০ টাকা হলো। এটা বলা আছে, এটা বাকি টাকাটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে বলেছে যে এক্স কত টাকা পাবে, তাহলে আমরা লিখলাম এক্স টাকা পাবে। তাহলে কত টাকার মধ্যে, ২৪০০ টাকার মধ্যে। তাহলে নিচে অনুপাতের যোগফল কত হলো ৯ আর হচ্ছে ২ কত হলো ১২, এবং এক্স যেহেতু এক্স কত হচ্ছে ৩:5, তাহলে ৩ উপরে হবে, প্লাস এখানে হচ্ছে কত এর কাছ থেকে এক্স এর কাছ থেকে কত টাকা নেওয়া হয়েছে ৫ টাকা নেওয়া হয়েছে, তাহলে ৫ কি করব আমরা প্লাস করে দিব। তাহলে এটা দিয়ে যদি কাটি তাহলে কত হলো ২০০, তাহলে এবার ৩ দুগুণে কত হলো ৬০০ আর এখানে ৫, তাহলে ৬০৫ টাকা। তাহলে কত হলো এ কত টাকা পাবে, এ তো নয় এক্স হচ্ছে, এক্স কত টাকা পাবে, এক্স টাকা পাবে হচ্ছে ৬০৫ টাকা। আগের অঙ্কটা এই অঙ্কটা একদম হুবহু কিন্তু মিলেছে। এই অঙ্কটা হচ্ছে ওই বিশেষ বইটার থেকে, যে বইটার থেকে করানো হচ্ছে ওখান থেকে দেখো এই যে আগের অঙ্কটা যেটা করলাম এটা হচ্ছে প্র্যাকটিসে ছিল আর ওটা হচ্ছে উদাহরণে দেওয়া ছিল। তাহলে দেখো আগের অঙ্কটা এই অঙ্কটা হচ্ছে সেম, একদম সহজে। এটা টাকা হচ্ছে ৫ টাকা ১০ টাকা এবং ১৫ টাকা কমানোর পর এই অনুপাত আছে, তাহলে এখান থেকে আমরা হচ্ছে সেই টাকাটা কমিয়ে দিলাম, দেওয়ার পর হচ্ছে এবার এক্স যেহেতু টাকা পাবে, তাহলে এই যে দেখো ২৪০০ টাকার মধ্যে, তাহলে এবার হচ্ছে অনুপাতের যোগফল নিচে হবে, আর যে পাবে যার যদি এক্স বলে তাহলে এক্স এর অনুপাত উপরে, ওয়াই বললে ওয়াই এর অনুপাত উপরে, এবং জেড বলে জেড এর অনুপাত উপরে। এবার যে টাকাটা হচ্ছে তার কাছ থেকে কমানো হয়েছে সেটা পরে হচ্ছে আমরা প্লাস করে দিব, তাহলে হচ্ছে আমরা আনসার পেয়ে যাব। এবার দেখো আমরা পরের অঙ্কগুলো হচ্ছে করব। এই চ্যাপ্টারে দেখো আরো একটা অঙ্ক আমরা এই ধরনের দেখতে পারবো, তো সেটাও আমরা হচ্ছে করব। তাহলে দেখো এবার যে অঙ্কটা ছিল সেটা ছিল অরুণের হচ্ছে ইংরেজি এবং হচ্ছে নম্বরের পার্থক্য ১০। তাহলে ইংরেজি ও অঙ্কের প্রাপ্ত নম্বরের অনুপাত কত, তাই না? ওই চ্যাপ্টারেই আমরা ধরতে পারি।
তাহলে এখানে যে অরুণ বলেছে বাংলা আর ইংরেজি, তাই না? তাহলে বাংলা আর হলো ইংরেজি। আচ্ছা, এবার বাংলাকে আমরা বি ধরলাম আর ইংরেজিকে আমরা ই ধরলাম। এদের সমষ্টি বলা ছিল কত, বলা ছিল 100 হচ্ছে কত 70, তাই না? সমষ্টিটা আমরা লিখলাম যে 100 হলো 70, তাই বলা আছে। এটা কিন্তু 1। এবার দেখো এদের যে ডিফারেন্সটা দেওয়া আছে বাংলা এবং ইংরেজির মধ্যে যে ডিফারেন্স পার্থক্য দেওয়া আছে সেটা হচ্ছে 10 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা বার করে নিতে পারি, তাই তো? বাংলা এবং হচ্ছে ইংরেজিতে কে কত পেয়েছে, অর্থাৎ অরুণ কত পেয়েছে। এবার দেখো এখানে প্লাস ই আছে, মাইনাস ই কাটা গেল, তার মানে হচ্ছে 2b সমান সমান কত হলো 80 হলো। তাহলে বি অর্থাৎ বিতে বাংলা, তাহলে বাংলাতে কত হলো 2 দিয়ে যদি কাটি তাহলে কত হলো, বাংলাতে হচ্ছে 90 হলো। তাহলে বাংলাতে যদি 90 পায় তাহলে দুটো মিলে বাংলা আর ইংরেজিতে পায় কত হচ্ছে 100 হচ্ছে কত 70 পায়। তাহলে বাংলাতে যদি হচ্ছে 90 পায় তাহলে ইংরেজিতে কত পাবে, অর্থাৎ এখান থেকে মাইনাস করে দিলে হচ্ছে 170 থেকে যদি মাইনাস করে দেয় 90 তাহলেই হয়ে যাবে 0 0। 17 থেকে 9 গেলে কত থাকলো 8 থাকলো, হাতে হচ্ছে হাতে কত থাকলো 1 মিলে গেল। তাহলে ইংরেজিতে কত পেলো, ইংরেজিতে 80। বাংলায় পেয়েছে কত 90 পেয়েছে, আর ইংরেজিতে কত পেলো 80 পেলো। এখানেই এর জন্যই তো বলেছে বাংলা অর্থাৎ বাংলা এবং ইংরেজির মধ্যে প্রাপ্ত নম্বরের ডিফারেন্স কত 10। আর এবার যোগ করলে এই দুটোকে যদি যোগ করি তাহলে কত হবে 170 হয়। এবার বলেছে তাদের হচ্ছে অনুপাত বলেছে, তাই না? তাহলে অনুপাত যেহেতু বলেছে তাহলে বাংলা ইস্টু হচ্ছে কি হচ্ছে ইংরেজি। তাহলে বাংলাতে কত পেয়েছে, বাংলাতে পেয়েছে 90 ইস্টু ইংরেজিতে পেয়েছে 80, 0 0 কাটলাম, তাহলে 9:8। একদম সিম্পল কিন্তু প্রশ্ন ছিল অনুপাত এবং সমানুপাত থেকে 3খানা প্রশ্ন আমরা বলবো। তাহলে 3খানা প্রশ্ন একদম সিম্পলই ছিল, আমরা কিন্তু সিম্পলি কিন্তু আনসার হচ্ছে বার করা যায়। এবার দেখবো খুব সুন্দর, দেখো আগের অঙ্কটা যেটা পরীক্ষা এসেছে এবার দেখো তারই একটা হচ্ছে কপি দিয়ে দিচ্ছে। বলছে সঞ্জয় এবং সুরেশের মোট হচ্ছে ওজন হচ্ছে 120 কেজি, আর সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে হচ্ছে 30 কেজি হচ্ছে বেশি, তাই তো? এবার বলছে সুরেশ ও সঞ্জয়ের হচ্ছে বয়সের ওজনের অনুপাত কত, ওজনের অনুপাত কত। এবার দেখো যে বিষয়টা আমরা লিখবো এখানে কি কি রয়েছে, সঞ্জয় রয়েছে আর রয়েছে হলো সুরেশ। এখানে সুরেশ রয়েছে, এরা দুজন। তাই সঞ্জয়কে ধরলাম আমরা এক্স আর সুরেশকে ধরলাম আমরা হচ্ছে ওয়াই ধরলাম, তাহলে সুন্দর হবে। এই দুজন যে আছে এদের যে দুজনের সমষ্টি ওজনের সেটা হলো 120। আবার তার মানে একজন আরেকজনের থেকে কত বেশি পায় 30 বেশি ওজন, আর কি 30 বেশি পায় না, 30 ওজন বেশি। তাহলে যাই হোক ডিফারেন্সটা বলছে, ওজনের যে ডিফারেন্সটা সেটা বলেছে। তাহলে এদের দুজনের বয়সের সমষ্টি যদি কত হচ্ছে 120, আবার এদের দুজনের ওজনের হচ্ছে কি হলো ওজন, দেখো বারবার বয়স বলছি সরি, এখানে দেখো ওজন কত হচ্ছে, ওজন বলা আছে 30 কেজি। এদের সমষ্টি 120 কেজি আর এখানে ডিফারেন্স রয়েছে 30 রয়েছে। তাহলে আমরা প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে দিই, তাহলে 2x বরাবর কত হলো 150। তাহলে এক্স এর মান কত হলো, এক্স এর মান হলো 75, তাই না? 75 কেজি। এবার যে বিষয়টা, তাহলে এক্স যদি 75 হয় তাহলে ওয়াই কত হচ্ছে, তার মানে এই দুটো মিলেই কত হচ্ছে 120। তাহলে একটা যদি 75 হয় আর একটা কত হচ্ছে 45 কেজি। তাহলে এবার যেটা আমাদের বলেছে, এবার যেটা বলেছে যে সুরেশ আর সঞ্জয়ের কিন্তু ওজনের অনুপাত বলেছে। তাহলে হচ্ছে সুরেশকে কত ধরেছি ওয়াই, আর হচ্ছে কি বলবো আমরা সঞ্জয়কে ধরেছি এক্স, তার মানে কত হলো 45 কত হলো 75 হবে। অনুপাত চাচ্ছে না আমাদের, তাহলে 15 দিয়ে কাটলে 3, আর এবার 15 দিয়ে যদি কাটি তাহলে কত হলো 5। তাহলে দেখো প্রথমটা হচ্ছে ওয়াই কি আছে, ওয়াই রয়েছে সুরেশ, আর হচ্ছে সঞ্জয় হচ্ছে কি আমার এক্স রয়েছে, তাই তো? তাহলে এবার দেখো অনুপাত যেটা এই অঙ্ক, এই যে অঙ্কখানা এই অঙ্কটা আর আগে যে অঙ্কটা করলাম একদম হুবহু কপি এবং পেস্ট। শুধু এখানে দেখো সঞ্জয় সুরেশ রয়েছে, ওখানে কিন্তু বলেছে যে অরুণের হচ্ছে বাংলা ইংরেজি দেওয়া সেম কিন্তু, তাই তো? তাহলে যে অঙ্কগুলো করানো হয়েছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট এবং এমন একটা বিশেষ বই থেকে করানো হয়েছে যেখান থেকে কিন্তু অঙ্কগুলো হুবহু তোমার হচ্ছে পরীক্ষা হচ্ছে কমন পাবে। দেখো এবার পরে অঙ্কটা করবো, দেখো পরে অঙ্কটা হচ্ছে আমরা করব। দেখো কি বলেছে, এখানে বলেছে যে 33,600 হচ্ছে 30 টাকা এ বি সি তিনজনের মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত হচ্ছে 3:7 এবং বি ও সি এর হচ্ছে ভাগের অনুপাত 6:5 হয়। তাহলে বি কত টাকা পাবে আমাদের হচ্ছে বার করতে বলেছে, তাই না? একদম সিম্পল। তাহলে এখানে দেখো এ বি বলা আছে,
A:B বলা আছে কত 3:7 বলা আছে। আবার দেখো যেটা বলা আছে B:C, হলো C বলা রয়েছে কত, এখানে রয়েছে 6:5 রয়েছে, তাই তো রয়েছে। তাহলে বি দেখো, বি এখানে কত আছে 7, বি এখানে কত আছে, বি এখানে রয়েছে 6। তাহলে এটাকে যদি আমি 6 দিয়ে গুণ করি আর এটাকে যদি আমরা 7 দিয়ে গুণন করি তাহলে কিন্তু আমরা এ বি সি কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখছি এ বি সি লিখলাম। তাহলে দেখো 3 6 কত হলো 18 হলো, ইস্টু 6 7 কত হলো 42 হলো, আর এখানে কত হলো 5 7 35 হলো, তাই না? আমরা খুব সহজে কিন্তু A:B:C বার করে নিলাম, একদম সিম্পল। কারণ দেখো বি যে আছে বি, তাই না, বি একবার এর সাথে কাজ করেছে, বি একবার হচ্ছে সি এর সাথে রয়েছে, সেহেতু আমরা বিটাকে যখন সমান করব বাকিগুলো সব সমান হয়ে যাবে। তাহলে এবার দেখো আমাদের কি বলেছে, বি কত টাকা পাবে, তাহলে বি টাকা পাবে, বি টাকা পাবে, তাই না? তাহলে 33,630 টাকার মধ্যে পাবে। তাহলে এবার অনুপাতের যে যোগফলটা কত হলো, এখানে এটা সবগুলো হচ্ছে যোগ করতে হবে। তাহলে 60 95 হলো। তাহলে বি যেহেতু পাবে কত হলো 42 হলো, বি যেহেতু পাবে তাহলে বি এর অনুপাত উপরে হবে, তাই কি না? তাহলে এবার যদি কাটি 5 দিয়ে কাটলাম হচ্ছে 19, তাই তো 5 দিয়ে যেহেতু কাটি তাহলে 19 হচ্ছে। এবার দেখো 5 দিয়ে হচ্ছে এখানে কত 5 6 কত হলো 30 হলো, থাকলো 3, আবার হলো 36, এবার হচ্ছে 5 7 কত হলো 35, থাকলো 1 13 হলো, 5 দুগুণ হলো 10, থাকলো 3, এবার হচ্ছে 5 6 হলো 30 হলো। এবার দেখো আমরা হচ্ছে কাটবো আবার, এটা দিয়ে যদি আমরা কাটি এটাকে তাহলে 3 19 কত হচ্ছে, 3 19 কত 57 হচ্ছে, 3 19 কত হলো 57 হলো। তাহলে আর কত থাকলো, আর যেটা থাকলো এখানে 3, আর এখানে কত থাকলো 3, আর এখানে থাকলো 10, তার মানে কত হলো 102। তাহলে 5 বাদ দিলে 5 19 95, তাহলে কত 7, এবার হচ্ছে 4 4 19 কত 4 19 হচ্ছে 176 হচ্ছে। তাহলে এবার দেখো এবার কত আছে 300 হলো 54 গুণন হচ্ছে 42 আমাদের হচ্ছে করতে হবে। তাহলে আমরা দেখো খুব সহজে 3 সংখ্যা, এবার দেখো বন্ধুরা তাহলে আমরা হচ্ছে এই যে এখানে 3 সংখ্যার সাথে 2 সংখ্যার কি করে গুণ করব, তাই না? তাহলে দেখো কি করে গুণ করি, 4 দুগুণে কত হলো 8, এবার হচ্ছে হাতে কোনো রকম নেই, এবার এটার সাথে এটা 5 দুগুণ 10, আর এখানে হচ্ছে 4 4 16, তাহলে 16 আর 10 কত 26, 26 6, হাতে কত থাকলো, হাতে থাকলো 2 থাকলো, তাই না? এবার কি করব, এই এখানে 3 দুগুণে 6, 3 দুগুণে 6 হলো, আর এখানে হচ্ছে 4 5 হচ্ছে 20, 26 26 আর 2 হচ্ছে 28, 28 এর 8 হলো, হাতে হচ্ছে 2 থাকলো, 3 4 12 আর 2 14, তার মানে কত হলো টোটাল টাকাটা 14,800 কত হলো 68 টাকা। তাহলে এটা কে পাবে, এই টাকাটা হচ্ছে বি পাবে। তাহলে একদম সিম্পল ভাবে কিন্তু আমরা করলাম। দেখো তাহলে কি করলাম, দেখো A:B ছিল, B:C ছিল, এবার আমরা A:B:C করলাম। এবার যেহেতু আমার 33,630 টাকা আছে, এই টাকাটাই হচ্ছে তাদের অনুপাত যেটা রয়েছে সেই অনুপাত হচ্ছে ডিস্ট্রিবিউশন করা হবে। তাহলে নিচে হচ্ছে অনুপাতের যোগফল হয়, আর উপরে হচ্ছে কি হবে, যার টাকা যে টাকা পাবে তার অনুপাতটা উপরে হবে। এবার কাটাকাটি করলাম, গুণ করলাম, তাহলে বি পাবে হচ্ছে কত 14,800 তোমার 68 টাকা হচ্ছে বি হচ্ছে পাবে। এবার দেখো পরের অঙ্কটা করবো খুব সুন্দর। 3টি ধনাত্মক সংখ্যার প্রথম ও দ্বিতীয় সংখ্যার হচ্ছে অনুপাত দেওয়া রয়েছে 4:5। দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার অনুপাত দেখো দেওয়া আছে 5:6। প্রথম তৃতীয় সংখ্যার গুণফল 2400 হলে সংখ্যা তিনটি কি কি, তাই না? খুব সুন্দর একটা অঙ্ক। তাহলে এখানে প্রথম দ্বিতীয় আর তৃতীয় বলেছে, তাহলে এখানে যেটা বলা আছে প্রথম, এসটো হলো দ্বিতীয়, এসটো হলো কি আছে এখানে তৃতীয় আছে, তাই না? তাহলে এবার দেখো আমরা কি করব, সেম আগের মতনই আমরা করব। এখানে প্রথম আর দ্বিতীয় যেটা অনুপাত বলা রয়েছে 4:5 রয়েছে, এটা হচ্ছে প্রথম আর এটা হলো দ্বিতীয়। আবার কি বলেছে, দ্বিতীয় আর হচ্ছে তৃতীয়, এটা দ্বিতীয় হলো তৃতীয়, তাই না? এখানে পরে বসিয়ে দিব আমরা। কি বলা আছে এখানে 5:6 রয়েছে। তাহলে দেখো এখানে হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে কমন, তাই না? দ্বিতীয়টা হচ্ছে আমাদের কমন রয়েছে, এখানে দ্বিতীয় কত 5, এখানে দ্বিতীয় কত 5, সেহেতু আমরা দেখো সেহেতু এর সাথেও 1 গুণ করলাম, এর সাথে হচ্ছে 1 গুণ করলাম, সেমই থাকবে। তাহলে হচ্ছে প্রথমটা হলো 4, দ্বিতীয়টা হলো 5 এবং তৃতীয়টা কত হলো
6 হলো, তাই না? তাহলে আমাদের আর হচ্ছে মানে যেহেতু বি অর্থাৎ দ্বিতীয়টা প্রথমটার সাথে আছে, দ্বিতীয়টা তৃতীয়র সাথে আছে, যেহেতু দ্বিতীয়টা এখানেও 5 এখানেও 5, সেহেতু আমরা এস টু বি টু সি যেভাবে বার করি সেরকম আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় বার করে নিলাম, তাই না? হয়ে গেল, আমাদের কিচ্ছু করার দরকার নেই। এখানে তোমাদের এক গুণ করার হচ্ছে দরকার নেই, বোঝাই যাচ্ছে যে বি এখানে অর্থাৎ দ্বিতীয় আছে 5, এখানে হচ্ছে দ্বিতীয় হচ্ছে 5, তাই তো আছে। এবার যে টাকাটা বলেছে আমাদের, যেটা বলেছে এবার প্রথমটা আর দ্বিতীয়টা, তাহলে এবার অনুপাত গুলোকে আমরা ধরে নিব 4x 5x, আর তৃতীয়টা আমাকে ধরে নিলাম আমরা 6x। কেন ধরলাম? তার কারণ বলেছে প্রথমটা আর হচ্ছে তৃতীয়টা যদি গুণ করি তাহলে 2400 হয়। তাহলে প্রথম আর হচ্ছে তৃতীয়টা যদি গুণ করি তাহলে 24x² সমান সমান কত বলা আছে আমাদের? 2400 বলা আছে। তাহলে 24 দিয়ে যদি এটাকে কাটি কত হলো? 100 হলো। আর x সমান সমান তাহলে কত হলো? 10 হলো, তাই না? x এর মান কত হলো? x এর মান হলো 10 হলো। কেন? কারণ দেখো x² সমান সমান ওখানে উপরে যদি x সমান সমান কি উপরে রুট ওভারটা নিয়ে গেলে, স্কোয়ারটা নিয়ে গেলে কি হচ্ছে? রুট ওভার হয়ে গেল। তাহলে 100 বর্গমূল করলে কি হচ্ছে? 10 হলো। তাহলে দেখো এবার সংখ্যাগুলো কি কি, তার মানে প্রথমটা কত হলো? প্রথমটা কত হলো? 40। দ্বিতীয়টা কত হলো? 5 × 10, তার মানে কত হলো? 50। আর তৃতীয়টা কত হচ্ছে? তৃতীয়টা কত হলো? 60 হলো। তাহলে সংখ্যাগুলো কত কত কত? তাহলে সংখ্যা তিনটা আমরা পেলাম হচ্ছে, আমরা পেলাম 40, 50 আর একটা হলো 60। এই হলো সংখ্যা তিনটা। তাহলে দেখো খুব সহজে কিন্তু আমরা হচ্ছে পেয়ে গেলাম সংখ্যাগুলো। আমরা যে অনুপাতটা আমরা দেওয়া আছে প্রথম দ্বিতীয় আর দ্বিতীয় দ্বিতীয়, এখানে দেখলাম দ্বিতীয়টা এখানেও ঠিক আছে এখানেও ঠিক আছে, তাহলে তো খুব ভালো। এবার আমরা কি করলাম, এটা প্রথম 4, দ্বিতীয়টা হচ্ছে 5 আর তৃতীয়টা ছিল 6। যেহেতু অনুপাত ছিল, অনুপাতগুলোকে আমরা সংখ্যা ধরে নিলাম 4x 5x এবং হচ্ছে 6x। এবার প্রথমটা আর হচ্ছে তৃতীয়টাকে গুণ করলে যা হয় অনুপাতের সমান সমান আমরা কি করব? 2400 বলা রয়েছে। তাহলে প্রথমটা তৃতীয়টা গুণ করলাম 24x² সমান সমান কত হলো? 2400 হলো। 24 দিয়ে কাটলাম তাহলে কত হলো? 100। এবার এখানে x² ছিল, তাই না? তাহলে x² সমান সমান কত? 100। তাহলে x এর মান কত হলো? 10 হলো। তাহলে 10 এখানেও গুণ করে দিলে 40, সেখানে গুণ করে দিলাম 50, সেখানে গুণ করে দিলাম 60 হলো। তাহলে সংখ্যাগুলো কি হলো? 40, 50 এবং 60। খুব সুন্দর দেখো অঙ্কগুলো। পরের অঙ্কগুলো দেখো খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে কিন্তু আমরা বিশেষ বইটা থেকে হচ্ছে প্র্যাকটিস সেটের যে অঙ্কগুলো রয়েছে আমরা অবশ্যই করব। আরো হচ্ছে 2-3টা হচ্ছে ক্লাস করব, যাতে হচ্ছে প্রত্যেকের হচ্ছে সেই চ্যাপ্টার ওয়াইজ কিন্তু চলতে থাকবে, তাই না? এই চ্যাপ্টার থেকে একটা ওই চ্যাপ্টার থেকে আমরা করব না, কারণ হচ্ছে যেহেতু ক্লাসশিপ সামনে আমাদের টার্গেট রয়েছে, সেহেতু আমরা প্রথম কি করব? চ্যাপ্টার ওয়াইজ করব, দেন হচ্ছে আমরা কিন্তু প্র্যাকটিস হচ্ছে করব। এবার সাদামাটা করব, খুব সুন্দর। বলছে পি এবং কিউ এর মধ্যে কিছু অর্থ 3 সমস্ত 1/2 5 সমস্ত 1/2 অনুপাতে হচ্ছে ভাগ করা হলো। দাঁড়ি যদি পি কিউ এর থেকে 180 টাকা কম পায় তবে পি কত টাকা পাবে, তাই না? পি আর কিউ ছিল, তাহলে আমরা লিখবো পি হচ্ছে কিউ, তাই না? এবার দেখো অনুপাত যেটা রয়েছে সেটাকে আমরা হচ্ছে মানুষ করে নিব, কারণ অনুপাত হচ্ছে ভগ্নাংশে বা হচ্ছে এরকম ভাবে হচ্ছে থাকে না, অমানুষ হিসেবে থাকে না। এবার দেখো এখানে যদি মানুষ করি তাহলে 3 দুগুণ 6, একে কত হলো? 7/2। আর এটা হচ্ছে 5 দুগুণ 10 আর একে 11, 11 বাই হচ্ছে কত? 2। তাহলে কাটলাম, তাহলে কত হলো? 7:2 হলো। কত? 7:2 হচ্ছে 11 হলো। এবার পি কিউ এর থেকে অনুপাতে কত কম? 4 কম না? তাহলে 4 অনুপাত মানে কত টাকা কম বলেছে? 180 টাকা কম বলেছে। 180 টাকা কম বলেছে। তাহলে 1 অনুপাত মানে কত কম? 1 অনুপাত মানে যদি কাটি তাহলে কত হলো? 4 4 16, 4 5 20, তার মানে কত হলো? 45 টাকা হচ্ছে কম। 1 অনুপাত মানে হচ্ছে কত? 45 টাকা কম। তাহলে এবার 1 অনুপাত মানে যেটা পেলাম, এবার বলেছে আমাকে যে কে পাবে, পি পাবে না কিউ পাবে? কিউ কত টাকা পাবে? তাহলে কিউ যদি বলে তাহলে 11 সাথে 45 গুণ করব, আর যদি পি বলে তাহলে হচ্ছে 45 এর সাথে 7 গুণ করব। তাহলে কিউ টাকা পাবে, যেহেতু কিউ টাকা পাবে, তাহলে হচ্ছে দেখো 45 ইন্টু হচ্ছে 11, তাই না? যত অনুপাত আছে এদের সেই অনুপাতে হচ্ছে টাকা পাবে, বন্ধুরা বুঝে নিও। এবার গুণ করব, তাহলে দেখো 5 একে 5, 5 4 কত হলো? 9, আবার দেখো 4 একে 4, তাহলে কত টাকা পাচ্ছে? তাহলে সিম্পলি টাকা পাচ্ছে কত হচ্ছে? কিউ টাকা পাচ্ছে 495 টাকা হচ্ছে পাচ্ছে। খুব সহজে করছে, দেখতে থাকো, পরে অঙ্কগুলো অবশ্যই ভালো লাগবে। তো দেখো এবার হচ্ছে 8 নম্বর অঙ্কটা করবো, খুব সুন্দর। বলছে কিছু টাকা এ কমা বি কমা সি এর মধ্যে এমন ভাবে ভাগ করা হলো যাতে হলো এ বি এর হচ্ছে দ্বিগুণ টাকা এবং বি হচ্ছে সি এর হচ্ছে 4 গুণ টাকা পায়। দাঁড়ি তাদের অংশের অনুপাত কত, তাই না? খুব সহজেই আমরা বার করব। তাহলে তিনজন যেহেতু বলেছে, এ বি সি বলেছে, তাই না? তাহলে এ কি পাবে? এ হচ্ছে বি এর হচ্ছে দ্বিগুণের হচ্ছে সমান টাকা পায়। এ যা টাকা পায় বি এর হচ্ছে দ্বিগুণের টাকা পায়।
আবার কি বলেছে এখানে, এখানে বি হচ্ছে সি এর 4 গুণ, তাই না? তাহলে বি কার 4 গুণ, সি এর হচ্ছে 4 গুণের হচ্ছে সমান টাকা পায়। তাহলে এইভাবে কন্ডিশনটা আমাদের বলা হয়েছে। তাহলে এইভাবে যখন থাকে, আমরা যখন ইস টু তে হচ্ছে বার করি, এ ইস টু বি ইস টু সি তে যখন বার করব, দুভাবে করা যায়। একটা হচ্ছে কি হচ্ছে লসাগু করে করা যায়। আরেকটা যেটা আমরা করতে পারবো, একটা লসাগু আর একটা হচ্ছে ঢেকে। কি করে দেখো, যখন আমরা এ বার করব তখন বাকি দুটাকে গুণ করব, যখন বি বার করব বাকি দুটাকে গুণ করব, যখন সি বার করব তখন বাকি দুটাকে গুণ করে কিন্তু আমরা পাবো। তাহলে এ যখন বার করবো একে ঢাকো, বাদ বাকি কত হলো, 4 দুগুণে কত হলো, 8 হলো। আবার যখন বি বার করবো বিটাকে ঢাকো, তাহলে 4 একে 4 হলো। আবার যখন সি বার করবো এটাকে ঢাকো, বাকি দুটোকে গুণ করো। তাহলে দেখো অপশনের যা রয়েছে সেই অনুসারে আমাদের কি হলো, সেই অনুসারে কি হলো আমাদের, 8:2 হচ্ছে 4:2 হচ্ছে 2, অপশন অনুসারে কিন্তু আমাদের আনসার হলো। আর যদি অপশনে থাকে আরো ছোট করা যায়, অবশ্যই ছোট করা যায়, 2 দিয়ে এটাকেও ছোট করা যায়, যেহেতু অপশনে আছে 8:4:2, তাহলে আমরা এটাই দিব। আর যদি অপশনে আরো ছোট করা যেত তাহলে কত হতো, 4:2 হচ্ছে 2:2 কত হচ্ছে 1 হতো, তাই না? এটাকে আরো 2 দিয়ে কাটা যায়, হয় অপশনে এটা থাকবে না হলে এটা থাকবে। যেহেতু অপশনে তোমরা এটা দেখতে পাচ্ছ সেহেতু আমরা আর ছোট করলাম না, এটাকে আমরা আনসার উপরে রেখে দিলাম। একদম সিম্পল ভাবে কিন্তু আমরা অঙ্কগুলো করছি। অবশ্যই ভালো লাগলে কিন্তু একটা লাইক আমাদের কিন্তু অবশ্যই করে রেখে যেতে হবে। দেখো বন্ধুরা, 9 নাম্বারটা অঙ্কটা করো, দারুণ একটা অসাধারণ একটা অঙ্ক। দেখো কি বলেছে, কিছু অর্থ পি কিউ আর এর মধ্যে 6:19:7 অনুপাতে ভাগ করা হলো। দাঁড়ি কিউ হচ্ছে আর এর থেকে হচ্ছে 200 টাকায় নেওয়ার পর তাদের অর্থের অনুপাত দাঁড়ায় 3:10:3। মোট অর্থ হচ্ছে কত টাকা সেটা আমাদের বলেছে, তাই না? তিনজন আছে এখানে, তাহলে কে কে আছে, পি কিউ, পি আছে S2, কিউ আছে S2 হচ্ছে আর রয়েছে, তাই তো রয়েছে। তাহলে এরা যারা রয়েছে তাদের অনুপাত দেখো দেওয়া আছে 6, 19 আর কত দেওয়া আছে 7 রয়েছে, তাই তো রয়েছে। তাহলে আমরা ধরে নিলাম পির কাছে কত টাকা ছিল, 6x টাকা, এর কাছে 19x, এর কাছে হচ্ছে 7x ছিল, তাই তো ছিল। এবার দেখো, এই যে এদের থেকে যখন পি কিউ এর থেকে পি হচ্ছে, দেখো পি কিউ আর ছিল তিনজন, এবার কিউ হচ্ছে আর এর থেকে হচ্ছে 200 টাকা হচ্ছে ধার নেয়, তাহলে তাদের মোট টাকা কিন্তু ওটাই থাকবে, টাকার কিন্তু কোনো পরিবর্তন হবে না, যেহেতু এখানে এক্সট্রা কোনো টাকা নেয়নি বা নেওয়া হয়নি। তাহলে এখানে যেটা বলেছে, তাহলে কিউ হচ্ছে আর এর কাছ থেকে নিয়েছে, যখন নিয়েছে তখন অনুপাতটা গিয়ে দাঁড়িয়েছে 3:10:3, এইটা হচ্ছে দাঁড়িয়েছে অনুপাতটা, কখন, যখন কিউ আর এর কাছ থেকে 200 টাকা হচ্ছে নিল। তাহলে আমরা দেখো এখানে তাহলে 6x লিখবো, আর এই অনুপাতটা হচ্ছে দেখো, তাহলে এটা যখন নিল তখন হচ্ছে দেখো, তাহলে এর নতুন অনুপাত যেটা হচ্ছে কত, এখানে মাইনাস কি হবে, আমরা মাইনাস কি হবে এখানে, যেহেতু কিউ আর এর কাছ থেকে নিল তাহলে প্লাস 200, আর এটা কত হবে দেখো, এটা কত হবে, এটা আমরা 7x মাইনাস 200 করব, তাই তো করবো। অর্থাৎ কিউ আর এর কাছ থেকে 200 টাকা নিয়েছে, তাহলে আর এর কত হচ্ছে 200 টাকা কম হবে, আর কিউ এর হচ্ছে 200 টাকা বেশি হবে। তাহলে এই অনুপাতটা কি হচ্ছে নিচে চলে আসবে, তাহলে 19x প্লাস হচ্ছে 200। এবার দেখো যখন হচ্ছে তিনটা এরকম ভাবে অনুপাত দেওয়া থাকবে, তিনখানা অনুপাত দেওয়া থাকবে, তখন কি করবো আমরা, হয় প্রথমের দুটোকে নিব, নাহলে শেষের দুটোকে নিব। তাহলে আমরা প্রথমের দুটোকে নিব, তাহলে কত হচ্ছে দেখো অনুপাতটা এবার হলে দেওয়া নেওয়া হওয়ার পরে হচ্ছে কত হলো, 10 কত হচ্ছে, সরি 10, 3:10, এটাকে যেহেতু দিচ্ছি তাহলে 3/10 লিখবো। এবার দেখো যদি 3 দিয়ে এটাকে কেটে দিই তাহলে কত হলো, 2 হলো, 3 দুগুণে 6। এবার বজ্রগুণ করি যদি, তাহলে 10 দুগুণে কত হচ্ছে 20x, আর এখানে কত হলো, এখানে কিছু নাই মানে কত আছে, 1 আছে, 1 দিয়ে 19 কে যদি গুণ করি তাহলে 19x, তাহলে এটাকে যদি 19x আর এখানে 20x মাইনাস করলে কি x সমান সমান কত হলো, x সমান সমান কত হলো 200 হলো, x এর x সমান সমান কত হলো 200 হলো না। অনেকে এখানে বুঝলো না যে কি করলাম, তাই না, এখানে কি করলো বুঝলাম না, একদম সিম্পল, এখানে কিছুই করিনি। দেখো এখানে যদি আমি গুণ করতাম, এটার সাথে এটা যদি বজ্র গুণা করতাম তাহলে কি হতো, দেখো এদিকে আমরা, এদিকে দেখো যারা দেখছো এদিকে দেখো, তাহলে এখানে দেখো এখানে কত হতো 20x, তাই না, এ দেখো 2x আছে, এখানে 10 আছে, তাহলে কত হলো 10x সমান সমান, এখানে 1 আছে, 1 এর সাথে যদি 19x গুণ করতাম এটা হতো, প্লাস কত হলো 200 হতো, তাই তো হতো। এবার দেখো এক্সটা এই পারে নিয়ে আসতে হতো না, এখানে 19টা x, এখানে কতগুলো 20টা x, তাহলে x গুলো এক পারে, সংখ্যাগুলো এক পারে, তাহলে কত হলো x মাইনাস x সমান সমান কত হলো 200 হলো, তাই না। এই বিষয়টাকে
এই বিষয়টাকে আমি অ্যাভয়েড করেছি এবং অ্যাভয়েড করতেও হবে পরীক্ষার জন্য, পরীক্ষার খাতায়। অর্থাৎ যত ছোট করে যত তাড়াতাড়ি করবে তত বেশি প্রশ্ন অ্যাটেন্ড করা যাবে পরীক্ষার ক্ষেত্রে। কারণ দেখো এক একটা মিনিট এক একটা সেকেন্ড কিন্তু পরীক্ষায় খুব খুব দরকার। তাহলে এক্স এর মান কত পেলে? এক্স কত হচ্ছে তোমার? এক্স হলো 200 টাকা। যেহেতু টাকা পয়সা, তাহলে এক্স মানে কত? 200 টাকা। এবার আমাদের কি বলেছে? টোটাল টাকা, তাই না? টোটাল টাকা বা মোট কত টাকা হয়েছে, তাহলে মোট টাকা, তাহলে মোট টাকা, তাই না? তাহলে আগে কত ছিল? 6x ছিল, 19x ছিল, আর হচ্ছে 7x ছিল। তাহলে টোটাল যদি টাকার অনুপাতগুলোকে যোগ করি তাহলে কত হচ্ছে? 32x হচ্ছে। তাহলে কত হচ্ছে? 32x টাকা হচ্ছে মোট টাকা। তাহলে 32 ইন্টু x এর মান হচ্ছে 200। তাহলে গুণন যদি করি তাহলে কত? 6400 টাকা। তাহলে আমরা কত টাকা মোট পেলাম? 6400 টাকা। দেখো, তাহলে যদি যারা দেখছো, যারা আমাকে দেখছো, তাদের যদি কোনো প্রশ্ন থাকে মনের মধ্যে, অবশ্যই তোমরা কমেন্টে কমেন্ট করে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো। তাহলে প্রশ্ন যদি না জিজ্ঞাসা করো তাহলে কি করে হলো, কেন হলো, কিভাবে হলো, বুঝার অনেকটাই সমস্যা থাকে, তাই না? তাহলে তোমাদের সাথে আমার একটা সম্পর্ক, সেটা কিভাবে হবে? হাউ টু ক্রিয়েট এ রিলেটিভ বা রিলেশন কি করে তৈরি করবো যখন তোমরা প্রশ্ন করবে, তাই না? শুধু দেখে গেলে হবে না, অবশ্যই প্রশ্ন করো কিভাবে হলো, কোথা থেকে হলো, কেন হলো। তাহলে এই যে বিষয়টা যদি দেখি, দেখো 32 কোথায় পেলাম? 32x, কারণ পির কাছে ছিল 6x টাকা, আর কিউ এর কাছে ছিল 19x টাকা, এবং আর এর কাছে ছিল কি হচ্ছে 7x টাকা। এটা তো আমরা পরে করলাম, প্লাস মাইনাস পরে করলাম, তাই না? 200 টাকা হচ্ছে, আর কিউ কে দিল 200 টাকা, তাই না? তাহলে এই যে আর এর টাকাটা 200 টাকা কাকে দিল? কিউ কে দিল। এর মানে কি টাকা বেশি হলো? না, আর এর টাকাটা কিউ এর কাছে চলে গেল। এটা মোট টাকার কিন্তু কোনো এফেক্ট হলো না। আমরা তিনজন আছি, পি কিউ আর আছি। এবার আমার 200 টাকা, আমার 200 টাকা হচ্ছে কাকে দিলাম? কিউ কে দিলাম। এতে কি টাকার পরিমাণটা, মোট টাকার পরিমাণটা বাড়লো? না, আমার টাকা কমলো, কিন্তু তিনজনের যে মোট টাকাটা সেটা কিন্তু একই থাকলো। এটাতে কোনো ধরনের এফেক্ট কিন্তু পড়বে না। এবার দেখো পরে অঙ্কটা করবো, সেম ধরনের অঙ্ক করব, যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। দেখো এ ও বি এর অর্থের অনুপাত 2:1। এ কমা বি কে হচ্ছে 2 টাকা দিলে তাদের অর্থের অনুপাত 1:1। সেম একই ধরনের অঙ্ক। তাদের হচ্ছে প্রাথমিক অর্থের পরিমাণ কত, তাই না? একদম সিম্পল। তাহলে আমরা এখানে লিখবো, তাহলে এ ইস টু বি লিখলাম আমরা। তাহলে এর হচ্ছে কত? 2, তার মানে 2x ধরে নিলাম, আর এটা হচ্ছে 1, মানে কত হলো? 1। 1 এর সাথে x গুণন করলে হচ্ছে x হচ্ছে। এবার হচ্ছে তাদের অনুপাত যেটা রয়েছে সেটা বলেছে কি 1:1 অনুপাত হয়, তাই না? কখন হয়? যখন যখন দেখো এ বি কে দিবে না বি এ কে দিবে। দেখো এ বি এর থেকে হচ্ছে 2 টাকা হচ্ছে, এ হচ্ছে বি কে হচ্ছে 2 টাকা দিলে, কখন? এ বি কে হচ্ছে যখন 2 টাকা দেয়। তাহলে উপরে যেটা আছে সেটাই লিখবো, যখন 2 টাকা দেয় যেহেতু মাইনাস, তাহলে এক্স কি হচ্ছে 2 টাকা নেয়, তাই না? তাহলে কিন্তু মোটের উপর কিন্তু কোনো ইফেক্ট কিন্তু পড়লো না বন্ধুরা, ভালো করে বুঝবে। মোটে কিন্তু কোনো সমস্যা হলো না, কারণ এদের দুজনের মধ্যেই তো মোট, তাই না? এবার এ বি কে দিল 2 টাকা, দেওয়ার পরে নতুন অনুপাত 1:1 হলো, তো এতে কোনো সমস্যা হলো না কিন্তু, মানে মোটের উপর কোনো সমস্যা হলো না। এবার দেখো বজ্র গুণা কোনাকুনি করে, তাই না? তাহলে এবার দেখো এখানে 1 এর সাথে যদি x গুণন করি তাহলে x হয়, আর 2x এর সাথে যদি 1 গুণন করি 2x হয়। তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস আছে না, তাহলে দুটো x থেকে যদি একটা বাদ দেই তাহলে একটা x থাকে সমান সমান। আবার এখানে দেখো 2 একে 2, আর এখানে দেখো 2 একে 2, এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাস করে দাও। x এর মান কত হলো? x এর মান হলো 4 টাকা। তাহলে এবার দেখো, তাহলে এ কত টাকা ছিল প্রাথমিক, মানে আগে কত ছিল, তার মানে কত? 2 × 4, তার মানে কত হলো? 8 টাকা। আর এখানে কত? x এর মান যেহেতু 4, তাহলে 4 টাকা। তাহলে দেখো তাহলে কত হলো? 8 টাকা আর 4 টাকা কিন্তু আনসার হলো। তাহলে আগের অঙ্কটা এই অঙ্কটা কিন্তু সেম, একটু আলাদা ছিল, অনুপাতটা আগে 3 জন যেহেতু ছিল, এবার এখানে হচ্ছে 2 জন রয়েছে, তাই না? দুটো দিয়ে আমি করিয়ে দিলাম যাতে তোমাদের সুবিধা হয়। যে কোনো ধরনের অঙ্ক আসলে এইভাবে যদি ঘুরিয়ে পেঁচিয়ে দেয়, রাম শ্যাম যদু মধু যেটাই বলে, এ বি সি ডি পি কিউ আর যেটাই বলুক না কেন, তোমরা কখনো কিন্তু ভয় পাবে না। তাহলে দেখো এইভাবেই দেখতে থাকো, সহযোগিতা করতে থাকো, সাপোর্ট করতে থাকো, তাহলে কিন্তু আমরা একটা জায়গায় গিয়ে দাঁড়াতে পারবো। এবং প্রিভিয়াস ইয়ারের যত ধরনের প্রশ্ন সেগুলো তো করাবোই, এবং ভবিষ্যতে যে ধরনের অঙ্কগুলো আসবে লেটেস্ট আপডেট কিন্তু আমরা অঙ্ক করতে থাকবো। যদি তোমরা সহযোগিতা করো, আরো হচ্ছে আমরা হচ্ছে 15টা 20টা করে হচ্ছে ভিডিওতে হচ্ছে অঙ্ক করাবো। যদি তোমরা দীর্ঘ সময় ধরে হচ্ছে ভিডিওগুলো দেখো, তাহলে অবশ্যই কিন্তু আমরা কিন্তু দীর্ঘ সময় ধরে ভিডিওগুলো করবো। আর তোমরা যদি চাও অবশ্যই কিন্তু ম্যারাথন, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ম্যারাথন অবশ্যই নিয়ে আসবো। যেমন অন্যান্য যে জিকে থেকে গুলো যেমন ম্যারাথন হবে, এই ম্যাথের যে চ্যাপ্টারগুলো কিন্তু ম্যারাথন করব। কিন্তু তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে তোমরা কোন চ্যাপ্টারে ম্যারাথন চাও, সেইভাবে কিন্তু আমরা হচ্ছে করবো।
থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।